ওটা সবাই দিতে পারে। বলছে তোমাকে দেওয়ার জন্য ঠাকুর আমার কাছে যদু নিয়েছে, এখন আমি কি করি? তবে ঠাকুর গম্ভীর হলেন, বলেন শোন, তা তুমি পবন দেবতা থেকে আচরণ করবি, বলবি হে বায়ু দেবতা, তোমার মাধ্যমে আমি ঠাকুরকে ইষ্টবৃত্তি নিবেদিত করছি। এখন মা বলতে পারবে না, ঠাকুর এই বায়ু হাওয়াও থাকবে না তো আমি কি করবো? তবে তো গেলাম, হাওয়া না থাকলে তো আমরা শ্বাস নিতে পারবো না। তবে ঠাকুর একটা বাণী দিলেন, প্রাণও যদি যায় রে তোর ইষ্টবৃত্তি ছাড়িস। শুধু দেখতে একটা কয়েন লাগছে, তার মধ্যে আমার পুরো জীবনটা লুকানো আছে ওর মধ্যে। যে ইষ্ট পুরুষোত্তমকে দিয়ে অন্ন জল গ্রহণ করে তার মঙ্গল হতেই পারে না। ঠাকুর বলছেন মৃত্যু সহায়তেও মানুষ রেখে থাকে, জীবিত হয়ে যায়। এই একটু তাগত আছে ইষ্টবৃত্তির মধ্যে, যে আমি গুরুকে খাওয়াবো তবে খাবো। কত কোন কথা কি মায়ের, তোমরা বউ আছো, আমরা শাশুড়িকে শ্বশুর মশাইকে খানা খাওয়া দিয়ে তবে অন্ন জল গ্রহণ করবো। কত ভালো লাগে এটা। যবে গুরুকে খাইয়ে আমি খাচ্ছি, এটা আমার মঙ্গল, আমার সবার ডিটেল আপনার কাছে থাকবে এদের, আর আপনার মাধ্যমেই সবার ইষ্টবৃত্তি। नहीं तो फिर ना क्या बोलते हैं, वो पेड़ लगा के पानी नहीं देने से सूख जाएगा, ये हाल होगा। बीच बीच में हम लोग आएंगे यहाँ, मैं समझा तो मैं देख लिया ना, अब दिक्कत नहीं, बीच बीच में आएंगे। अभी रास्ता नहीं जाएगा, ये पेड़ लगा के पानी नहीं देने से सूख जाएगा। মায়ের দাম কি হয় পৃথিবীতে, মায়ের নেই তুলনা। মা গো তোমার নেই তুলনা, মা গো তোমার নেই তুলনা। সবাই বলো মা, মায়ের দাম কি হয় পৃথিবীতে, মায়ের নেই তুলনা। মা গো তোমার নেই তুলনা, মা গো তোমার নেই তুলনা। সবাই বলো মা, মায়ের দাম কি হয় পৃথিবীতে, মায়ের নেই তুলনা। মা গো তোমার নেই তুলনা, মা গো তোমার নেই তুলনা। সবাই বলো মা, মায়ের দাম কি হয় পৃথিবীতে, মায়ের নেই তুলনা। মা গো তোমার নেই তুলনা, মা গো তোমার নেই তুলনা। প্রতি রাতে আলো করে ঘুম পাড়াইতে, প্রতি মুখে চুমুক দিয়ে ঘুম ভাঙাইতে। প্রতি রাতে আলো করে ঘুম পাড়াইতে, প্রতি মুখে চুমুক দিয়ে ঘুম ভাঙাইতে। সেই মায়েরই বড় হাত ভুলে যেও না। মা গো তোমার নেই তুলনা, মা গো তোমার নেই তুলনা। সবাই বলো মা, মায়ের দাম কি হয় পৃথিবীতে, মায়ের নেই তুলনা। মা গো তোমার নেই তুলনা, মা গো তোমার নেই তুলনা। রুগ্ন শিশুর পাশে বসে প্রহর ঘুমোলে, আমি যদি সংসারিক দুনিয়াতে যাই, সাধককে আমি গুরু রূপে দিই, কান যে মন্ত্র ফুকে তাকে গুরু বানাই। लेकिन যে সৃষ্টি যে রচনা করেছে, সৃষ্টিকে যে রচয়িতা, যে সৃষ্টিকে তৈরি করেছে, তার সান্নিধ্যে আগে আমি এসে গেলাম, আমার জীবন ধন্য হয়ে গেল। যে আমার বললো না দাদা कि गुरु ब्रह्मा गुरु विष्णु गुरु देव महेश्वर गुरु साक्षात ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। आगे আমার গুরু, তবে আমার দেবী আর দেবা।
যবে আমি নিজের জীবনটাকে জানতে পারলাম না, আমি নিজের গুরুকে জানতে পারলাম না, ওই দেবী দেবতাকে আমি কিভাবে জানতে? দাদা মা মন্দিরে আমরা যাই, মা কালী, মা দুর্গা, মা মনসা, তুমি আমাকে দাও মা, এই করে দাও, ওই করে দাও, ওটা মন ভিতর থেকে আকাঙ্ক্ষা আকুতি নিয়ে আমরা প্রস্তুত হয়ে যাই। গুরু ধরে নেই, আমার জ্ঞান নেই কি মায়ের কাছে যাবার জন্য আমাকে শরীরটা পবিত্র করে যেতে হবে। শাস্ত্র বলছে কি যবে তোর জীবনে গুরু না, তোর শরীর তো অসহজ মতন আছে। এই অসহজ শরীর নিয়ে তুই কোন মন্নতের জন্য মায়ের কাছে গেলি? আগে নিজের জীবনটাকে ধন্য কর, নিজের জীবনটাকে যোগ্য কর, তাও তুই যাই মার কাছে, দেখবি মা তোর অপেক্ষায় আছেন। দুটো কৃষ্ণ কথা বল, দুটো রাধা কথা বল, দুটো কৃষ্ণ কথা বল।